Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 48। আমি 1 থেকে 24 পর্যন্ত পার্টে তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো শিখিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখানে 10টা গ্যাপ দেওয়া থাকে, আর তোমাকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। তোমার কাজ হচ্ছে কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা লিখতে। পরীক্ষার হলে তোমাকে পুরো প্যাসেজ তোলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উত্তরগুলো লিখে দিলেই হলো। প্রথমে আমরা যে 10টা ভার্ব সরবরাহ করা হয়েছে সেই ভার্ব 10টা আমরা চিনে নিই। মোল্ড, শ্বাসে ফেলা, টেক, লওয়া, শেপ আকৃতি দেওয়া, গেট পাওয়া, এক্সারসাইজ অনুশীলন করা, গ্রো তৈরি করা বা জন্মানো, লার্ন শিক্ষা গ্রহণ করা, টিচ শিক্ষা দেওয়া, ইনফ্লুয়েন্স অনুপ্রাণিত করা, ফর্ম গঠন করা। এখন আমরা একটা সেন্টেন্স পড়ব এবং দেখব যে এই প্যাসেজটা কোন টেন্সে যাওয়া উচিত। ফার্স্টে যাবে না ফিউচারে যাবে না প্রেজেন্টে থাকবে। আ মাদার ড্যাশ অ্যান আনডিনায়েবল ইনফ্লুয়েন্স। বাকিটুক পড়লাম না, এখানে কিন্তু মায়ের অবদানের কথা বলা হচ্ছে। এটা কখনোই পাস্ট ফর্মে যেতে পারে না। পাস্টেও মায়ের অবদান ছিল, বর্তমানে আছে, ফিউচারেও থাকবে। তার মানে এটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে এই গ্যাপটার মধ্যে আমরা কি দিতে পারি? এ মাদার ড্যাশ অ্যান্ড আনডিনায়েবল ইনফ্লুয়েন্স ইন দ্য। দেখ, এখানে আমরা মায়ের যে কাজ, মা কি করে, এক্সারসাইজ দিতে পারি আমরা। তার সাথে একটা আমরা এস যুক্ত করলাম, এক্সারসাইজেস, অর্থাৎ মা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে একটা এস ব্যাস যুক্ত হবে। এরপরে ইন দ্য ড্যাশ অফ চিলড্রেন্স ক্যারেক্টার, শিশুদের চরিত্রের শেপ দেওয়া, আকৃতি দেওয়া। তাহলে আমরা নিতে পারি শেপটা নিতে পারি আমরা। এখানে আমরা শেপিং নেব। কেন নেব শেপিং? যেহেতু ইন আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইন দ্য শেপিং অফ চিলড্রেন্স ক্যারেক্টার, শিশুদের চরিত্র আকৃতি দিতে, গঠনে, অ্যান্ড ইন ড্যাশ ফিউচার ডেস্টিনি। এখানেও আমরা আইএনজি যুক্ত করবো ভার্বের শেষে, কারণ এখানেও কিন্তু প্রিপোজিশন ইন আছে। তাইলে আমরা শ্বাসে ফেলা, এটা কিন্তু মূল, এই মূলটা দেবো, তার সাথে আইএনজি যুক্ত করবো। মোল্ডিং, ভবিষ্যৎ গন্তব্যের জন্য তাদেরকে সেইভাবে শ্বাসে ফেলে তৈরি করা হয়। পরের লাইনটা কি আছে দেখি আমরা। দ্য থিংস দ্যাট দে লার্ন অ্যাট হোম, শিশুরা বাসায় যেটা শিখে, ড্যাশ আ ফার্ম রুট ইন দেম, একটা শেকড় তৈরি করে, শক্তিশালী শেকড় তৈরি করে। তাইলে এখানে আমরা কি নিতে পারি? আমরা টেকটা নিতে পারি। যে ভাবটা আমরা নিচ্ছি সেটাকে একটা টিক চিহ্ন দিয়ে রাখছি, এই জন্য যে বাকি গ্যাপগুলো ফিল আপের জন্য আমরা এই টিক মার্কস দেওয়া ভার্বগুলোর কথা চিন্তা করব না, বাকি যেগুলো টিক মার্কস দেওয়া নাই সেগুলোর কথা চিন্তা করব। তাহলে আমাদের চিন্তাটা আর একটু সহজ হবে। তাহলে এখানে নেব আমরা টেক, টেক আ ফার্ম রুট ইন দেম, তাদের মধ্যে একটা শক্তিশালী রুট, শেকড় তৈরি করে। পরের লাইনটা, অ্যান্ড ইট গোজ
without saying that this learning they dash mostly from their mother as they live under her direct supervision and constant care. যেহেতু মায়ের যত্ন এবং সুপারভিশনের মধ্য দিয়ে শিশুরা বড় হয়, এই কারণে বলার অপেক্ষা রাখে না যে শিশুরা যা শিখে তার মায়ের কাছ থেকে শিখে, মানে পাওয়া গেট। তাই আমরা গেটটা নেব। গেট এর পরের লাইনটা কি আছে? দিস ইজ ওয়াই, এই কারণে আ চাইল্ড একটা শিশু ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ফ্রম ইটস মাদার, ভাষাটা শিখে প্রথমে তার মায়ের থেকে। শেখা লার্ন, তাইলে আমরা লার্নটা নিব এখানে। লার্ন, যেহেতু এ চাইল্ড আছে এই জন্য আমরা লার্নের সাথে একটা এস যুক্ত করব, লার্নস। এর পরের লাইনটা কি আছে আমরা দেখি। দ্য কালচার অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে কালচার আছে অলসো ড্যাশ দ্য চিলড্রেন্স হ্যাবিটস, শিশুদের অভ্যাস এর উপর প্রতিফলিত হয়। অ্যান্ড ম্যানার্স, এবং তাদের চরিত্র প্রতিফলিত হওয়া। ইনফ্লুয়েন্স, আমরা ইনফ্লুয়েন্সটা নিব, তার সাথে একটা এস দিব, যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখি কি আছে। মাদার শুড ড্যাশ আর চিলড্রেন, তার শিশুকে শেখানো উচিত হাউ টু ড্যাশ দ্য হ্যাবিট অফ গুড ম্যানার্স টু ড্যাশ আপ ইন জেন্টল এনভায়রনমেন্ট। প্রথমটা শিক্ষা দেওয়া উচিত, শিক্ষা দেওয়া মানে কিস। আর প্রথম গ্যাপে নেব কিস। আমরা কিন্তু এর সাথে এস বাইস যুক্ত করলাম না, যেহেতু আমাদের টিসের আগে একটা সুর আছে। টিস হার চিলড্রেন, তার শিশুদেরকে শিক্ষা দেওয়া উচিত হাউ টু ড্যাশ, কিভাবে গঠন করতে হয়। তাহলে আমরা ফর্মটা দেব, ফর্মটা নেব, ফর্ম গঠন করা। দ্য হ্যাবিট অফ গুড ম্যানার্স, ভালো আচরণ কিভাবে গঠন করা যায়। টু ড্যাশ আপ ইন জেন্টল এনভায়রনমেন্ট, সুন্দর পরিবেশে গ্রো আপ। তাহলে আমরা লাস্টে গ্রোটা নিতে পারি, একটাই বাকি আছে। কিভাবে বেড়ে উঠতে হয়, গ্রো আপ। টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এস বেস যুক্ত হয় না। হাউ টু গ্রো আপ ইন জেন্টল এনভায়রনমেন্ট, সুন্দর পরিবেশে কিভাবে বেড়ে উঠতে হয় সেটা গঠন করা উচিত। এরই সাথে কিন্তু আমাদের আজকে রাইট ফর্মস অফ ভার্বটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিডিআইকিউ ব্যবহার করতে পারো। এটা তোমাকে সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবে। আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।